আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো 4 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। তবে একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল, অর্থাৎ যে পরিবহনে কোনো দূষণ ছড়ায় না পরিবেশে। দেখো সঠিক উত্তরটি হলো এখানে সেফ ড্রাইভ সেভ লাইফ হবে, এখানে সেফ ড্রাইভ সেভ লাইফ, এই যে অপশান খ আমাদের সঠিক উত্তর হবে। বনে থাকে বাঘ লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশালক্ষীর বাগানে কমপক্ষে 2000 আম গাছ রয়েছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, প্রায় 8 মিনিট। প্রথম কাগজ তৈরি হয় চীনে। তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। কত বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ? 18। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। আর পথের পাঁচালী বইটা কিন্তু উপন্যাসটা লিখেছিলেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাইক চালানোর সময় ISI মার্কা হেলমেট পরা উচিত। দেখো পরে রয়েছে এপারে নৌকার, এটা হাল ঠিক মতো না ধরলে নৌকা উল্টে যেতে পারে। তালপাতে লেখা বইগুলিকে পুঁথি বলে। বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে 1 অক্টোবর। 1 অক্টোবর। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। দেখো পরের প্রশ্ন, সম্পর্ক নির্ণয় করো। দেখো মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণে হয়, তাহলে গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর ঘূর্ণন হবে। পৃথিবীর ঘূর্ণনের ফলে হচ্ছে গৌণ জোয়ার হয়। ওটা দেখো প্রেশার কুকারের প্যাকেট, এখানে এইটা ধরে করতে হবে আমাদের। জেলির শিশিতে হচ্ছে FPO ছাপ থাকে, তাহলে প্রেশার কুকারের প্যাকেটে কী থাকবে? ISI। দেখো সাঁওতালডিহি তাপবিদ্যুৎ, মানে সাঁওতালডিহিতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাহলে ঝালং এটা কি? এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ঝালংয়ে, জলবিদ্যুৎ। পরেরটা দেখো ভূমিকম্প, সুনামি, হঠাৎ প্রবল বর্ষণ হচ্ছে হড়পা বান। পরেরটা দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। গৌণ জোয়ারের 12 ঘন্টা পরে মুখ্য জোয়ার হয়, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু হয়। দেখো নৌকা, রিক্সা, পানসি আর স্টিমার, বিমানান বেছে নিয়ে লেখো। এখানে হবে দেখো স্টিমার জলে চলে, পানসি জলে চলে, নৌকাও জলে চলে। এখানে তাহলে দেখো এই যে রিক্সা হচ্ছে স্থলে, মানে ডাঙায় একটা, মানে স্থলভাগের একটা পরিবহন, তাহলে এটা আমাদের রিক্সাটা বাদ যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, বাকিগুলো জলে চলে। তারপরে দেখো স্তম্ভ দিয়েছে, এখানে কতগুলো সাল দিয়েছে, এই সালগুলোতে কী কী ঘটনা ঘটেছে আমাদের সেখানে লিখতে হবে।
দেখো প্রথমে দিয়েছে 2004। 2004 সালে কি ঘটেছিল? 2004 সালে ঘটেছিল হচ্ছে সুনামি, এখানে আমরা 5.1 লিখব। 2009 সালে ঘটেছিল আয়লা, তাহলে এখানে আমরা লিখব 5.2। দেখো 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়েছিল, 5.3। 1914 সালে মানুষ বহন করা রিক্সা চালু হয়েছিল, তাহলে এটা 5.4। আর 1853 সালে হচ্ছে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়, এটা 5.5। পরে দেখো শর্ট প্রশ্ন রয়েছে, দেখো এখানে কি দিয়েছে। কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? সিনকোনা। ডিভিসির পুরো নাম কি? দামোদর। দামোদর ভ্যালি কর্পোরেশনটা আমি উপরে লিখে দিচ্ছি, কর্পোরেশন। পরেটা দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। আমি শুধু আম্বেদকরটা এখানে লিখছি, এখানে জায়গাটা কম বলে তোমরা লিখবে ডক্টর বি আর আম্বেদকর। জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? পটাশিয়াম, পারম্যাঙ্গানেট। মাজার কি? পীর সাহেবের কবর স্থান, মাজার নামে পরিচিত। দেখো পরেরটা, বিক্রেতা ওজনে কম দিলে কোথায় নালিশ জানাতে হবে? এটা হবে জেলা উপভোক্তা ফোরাম, জেলা উপভোক্তা ফোরাম। পরেরটা দেখো, পেপার শব্দটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস। দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। তাপ শক্তি, যেটা কয়লা থেকে আসে, পাপের। আর জলবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 29.5 দিন, বা 29 দিন 12 ঘন্টা লিখলেও হবে, এটা কিন্তু 1। পরেরটা দেখো, কোনো স্থানে সকাল 10:15 মুখ্য জোয়ার হলে ওই স্থানে কটায় গৌণ জোয়ার হবে? এটা হবে 10টা থেকে, এটা 12 ঘন্টা 26 মিনিট, কিন্তু 12 ঘন্টা এটা 15 রয়েছে, 12 ঘন্টা 26 মিনিট কিন্তু এর সঙ্গে যোগ করতে হবে। আমরা কি জানি যে কোথাও মুখ্য জোয়ার হলে তারপরে আবার সেখানে গৌণ জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পরে, তাহলে 10টা থেকে 12 ঘন্টা যোগ করে দিলে হবে তোমার রাত্রি, এখানে লিখতে হবে রাত্রি 12 ঘন্টা, আর এখানে 26 আর এখানে 15 রয়েছে 41 মিনিট রাত্রি। দেখো জোয়ার ও ভাটা কাকে বলে দেখে নাও। চাঁদ ও সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর আবর্তন গতির প্রভাবে সমুদ্রের জলরাশি ফুলে ওঠাকে জোয়ার বলে, আর জোয়ারের পর জলরাশির নেমে যাওয়াকে ভাটা বলে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? তোমাদের বইয়ের 160 নম্বর পেজে রয়েছে, এইখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। অপ্রচলিত শক্তির ব্যবহারের দুটি অসুবিধা লেখো। দেখো প্রাথমিক খরচ অনেক বেশি হয়, আর এই শক্তির যোগান সবসময় পাওয়া যায় না।
বাঘ সংরক্ষণের দুটি উপায় লেখো। বাঘ সংরক্ষণের দুটি উপায়: বাঘের প্রাকৃতিক বাসস্থান বা জঙ্গল কাটা বন্ধ করা এবং অভয়ারণ্য গড়ে তোলা। চোরা শিকার বন্ধ করতে করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে। পরের প্রশ্ন দেখো, বৃহস্পতি গ্রহের উপর কত সালে একটা ধূমকেতু এসে পড়েছিল? তার নাম কি? এসে পড়েছিল হচ্ছে তোমার সালটা 1994 খ্রিস্টাব্দে, আর তার নাম হচ্ছে সুমেকার লেভি। জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়? এই যে দেখো, লক্ষ লক্ষ বছর আগে মাটির নিচে চাপা পড়ে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ ভূগর্ভে প্রচণ্ড চাপ ও তাপে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়। রাস্তায় বেরোলে তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে? দেখো তোমাদের বইয়ের 150 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা করবে, এই যে এগুলো দেখো। পরেরটা, সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি চিহ্নিত করো। তোমাদের বইয়ের 164 নম্বর পেজে রয়েছে। দেখো এইটা তোমরা আঁকবে। এইটা শিশুদের 6টি মৌলিক অধিকার লেখো। 176 পেজে রয়েছে। এই যে এটা তোমরা এখান থেকে করে নেবে 6টা। স্বাস্থ্য ভালো রাখার 6টি উপায় লেখো। তোমাদের বইয়ের 155 নম্বর পেজে রয়েছে। দেখো এইগুলো তোমাদের করতে হবে। এই যে সাঁতার কাটা, নির্দিষ্ট সময় টিভি দেখা, ব্যায়াম, অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা, কাজ করা, এটা করলে হবে না। হাঁটা, সাইকেল চালানো, পরিমিত ঘুমানো, অতিরিক্ত প্যাকেটজাত খাদ্য না খাওয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।